বসিদা অবস্থা রে যে হয় আসাম গঙ্গার এবারে 52 গজ এবারে 53 গজ এবারে গঙ্গার উপর দাঁড়িয়ে থেকে মদের বাটা মাছ ধরে সেখানে বসে করিস বর্ষের নাম খুঁজি মাছ মরে আমি হুঁ শালা টোপ আছে নাই কালা আরে কালাই আছে টোপ নাই ও কালা আছে টোপ নাই আমার মুখে ফাঁসে না রে ভাই ওই হইল শালা দিলে কি মোষ খাইতে দিল হ্যাঁ তাহলে ঠিক আছে ডক্টর মোহাম্মদ তুমি ইরান করতে হবে আরে মাছের সঙ্গে কথা বলছে নাকি মাছের সঙ্গে কথা বলে আরে ভাই দেখতে পাচ্ছিস মেয়ে বসে জল ঘোলাচ্ছে আমি এখানে সিট পেয়ে তার মেয়েটা বসে জল ঘোলাচ্ছে এই মেয়েটা চোখ কানা নাকি আমি তো সেটাই ভাবছি তুমি কানা নাকি অন্ধ কেন দেখতে পাচ্ছ না কলার ভেলা নিয়ে ভেসে যাচ্ছি আরে আর তুমি ওখানে পথ আটকে দাঁড়িয়ে আছো কেন আমার পথ ছেড়ে দাও আমি চলে যাই বীর গুদার ঘাট সে কি এটা আমার ঘাট আমার এলাকা আমি ঠাকুরাকে থাকবে তোমার ঘাট বলে কি এখান থেকে কেউ চলাচল করতে পারবে না নাকি বাবা কত কিছু যাচ্ছে বলে যেতে পারবে না নাকি যাও কোথায় যাবো অভি তোমার ওই পদযুগলের মাঝখান দিয়ে আমার এই কলের ভেলা যাবে না কত জাহাজ স্টিমার লঞ্চ রেলগাড়ি আমার কলের ভেলা যাবে না আমি যদি তোমার ওই পদযুগলের মাঝখান দিয়ে পার হই আমি সতী নারী অসতী হয়ে যাবো অসত্যি হয়ে যাবে ওরে কি আমার সত্যি নারী গো গেলে অসত্যি হয়ে যাবে কত কিছু যাবে জাহাজ স্টিমার লঞ্চ রেলগাড়ি মোটর গাড়ি রেলগাড়ি সব হয়ে যাবে আমার যে হেলিকপ্টার আছে এই মেয়েটা দেখছি ভালো কথা শুনবার মানুষ নয় আমি বুঝতে পেরেছি এর সঙ্গে আমাকে ছলনা করতে হবে অভি শোনো শোনো আমি আমার শাশুড়ি মায়ের মুখে শুনেছি তুমি নাকি আমার মামা শ্বশুর হও কি মামা শ্বশুর হয়ে বৌমায়ের পথ আটকে দেবে তুমি মাথা খারাপ নাকি কেন আর তোমার মামা শ্বশুর নাকি তাহলে হ্যাঁ আরে তোমার শাশুড়ির মামা শ্বশুর আমার শাশুড়ির মামা শ্বশুর তোমার হচ্ছে কি হও আমার তাহলে দাদু দাদু হ্যাঁ তোমার নাতি বউ হয়ে গিয়েছে ও দাদু তুমি তো এখনো খুব সুন্দর দেখতে গো ইয়ং আছে তাই তো দেখছি আচ্ছা দাদু তুমি যদি তোমার ওই পদযুগল এক জায়গায় করে নাও না আমার এই কলার ভেলা উপরে পার করে দিই আমি তোমাকে বিয়ে করবো তোমাকে আমার খুব পছন্দ হয়েছে হ্যাঁ দাদু সত্যি সত্যি তাহলে তো পায়ে এক জায়গায় করতে হইলো করো করো এরকম দাঁড়িয়ে থেকে তো বিয়ে হবে না একই দাদু কি করছো তুমি এটা শক্ত পাক আগে শক্ত পা কেন তোমাকে বিয়ে করে আমার ঘরে নিয়ে যাবো তো শক্ত পাক না দিলে মানুষের কি বলবে আরে দাঁড়াও আগে আর দিলেও আগে বলো আমাকে তোমার বাড়িতে নিয়ে গিয়ে কি কি গয়না কিনে দেবে না দেখতেই পাই না বেশ শুনো কি কিনে দেবো বলো বলো ও সুন্দরী বলো না তোমায় আমি কিনে দেবো কি দেবে একটা সাইকেল আর হাত ধরে তাই নাকি ও সুন্দরী তোমায় আমি কিনে দেবো সাইকেল হাত ধরে
না ঘরে আছে আমার ফুটো থালা, ফুটো থালা, ফুটু অ্যালুমিনিয়ামের থালা। তা দিয়ে আবার কি হবে? বাবা, মাঝখানে ছোট একটা ফুটো আছে, একটু বড় করে কেটে তারপর প্রথমবার করে দেব গহনার মালা, গলায় পরে যে বাপের বাড়ি কন্যা ঘরে আছে আমার গর্বের দিন, কি শিখছি? জল ধরা গর্বের দিন। তা দিয়ে আবার কি হয়? প্রথমবার করে দেব কাহানের ঋণ, কানে পরে যে বাপের বাড়ি কন্যা ঘরে আছে আমার ধান কাটা মুখা কাশি 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 কাশি। আমি কিন্তু তোমার সংসারে গিয়ে ওই কাছে নিয়ে তোমার সঙ্গে মাঠে ধান কাটতে আরে দাঁড়াও, এটা তো গয়না হবে। কাছে গিয়েও গয়না হয়। ও তো আমার বলে দেব না কাশি, নাকে পড়ে যে বাপের বাড়ি কন্যা ঘরে আছে আমার তেল মাখা খুলি, তেল মাখা তেল মাখা খুলি তাদের কি হয়? পিস করে কেটে হ্যাঁ, তোমার করে দেব হাতের চুড়ি, হাতে করে যে বাপের বাড়ি কন্যা ঘরে আছে আমার ঝাল বাটা পাটা পাটা। সত্যি আমি আগে থাকতে বলে দিচ্ছি, আমি কিন্তু তোমার সংসারে গিয়ে হ্যাঁ? ওই পাটা বেটে মশলা করে রান্না করতে পারবো না। বাবা সে কয় কি? দেখো কি হচ্ছে জিনিসটাকে। পাটা দিয়ে আবার কি হবে? গয়না হবে। পাটা দিয়েও গয়না? তোমার করে দেব কম বাটা, কোমরে পরে যে বাপের বাড়ি কন্যা ঘরে আছে আমার মুখা লাঙলের খাল 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 খাল। ভাই দাদা তাদের কি হয়? দাদা বিশাল জিনিস হবে। ও তোমার করে দেব পায়ের মল, পায়ে পরে সে বাপের বাড়ি কন্যা ঘরে আছে আমার মুখা ঝাঁটা ঝাঁটা। এত কিছু দিয়ে লাস্টে ঝাঁটা পিঠা করবো, ঝাঁটা পিঠা করবে কেন? তাহলে ওটা দিয়ে এটা অলঙ্কার হবে। কি অলঙ্কার? তোমার করে দেব খোপার কাটা, খোপাই পরে যে বাপের বাড়ি আরে দাঁড়াও, বিয়ে করবো চলো। আগে বিয়ে করবো নাকি? তাহলে? তোমাকে ভালো করে দেখলাম না, চিনলাম না। এখানে একটু হাঁটো না, তোমাকে দেখবো ভালো করে। অভি, তোমার এই পিছনে বড় বড় উঁচু উঁচু ওয়ের ঢিবির মতন এগুলো কি গো? আরে পিঠে গুজ, পায়ে গোল, মাথায় ঝিক। শোনবি, হ্যাঁ। ওইগুলো থাকলে কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তবে আগে এগুলো কেটে আসে তারপরে। আরে এগুলো আমার জন্মব্যাধি, এগুলো কাটলে মানুষ বাঁচবে না। আরে কেন বাঁচবে না? আমি ডাক্তার, ওষুধ জানি, কি? সব ঠিক হয়ে যাবে। শালা ডাক্তার বউ তো। হ্যাঁ কি ওষুধ খাই বলো? কি কি আছে আমি জানো? হ্যাঁ 5 প্যাকেট লবণ, বাপরে। 50টা ভাতে খাওয়া লেবু, আর 5 কেজি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা মিশিয়ে। এই কাটা খায় লঙ্কা লবণ লেবু দিয়ে মারি ফেলার প্ল্যান লাগে তোমার? আরে ওসব তুমি বুঝবে না, ওষুধ তৈরি হবে, হ্যাঁ আয়ুর্বেদিক ওষুধ, ভালো হয়ে যাবে তো? সুস্থ হয়ে যাবে। আজকে এই আশীর্বাদ দাদা ভাই শুকনো লঙ্কা কেনার জন্য 10 টাকা করেছে দাম। বাবা। তার মনের বাসনা পূর্ণ করুক স্বয়ং ভগবান। বাপরে সুন্দরী, দিয়ে ভালো হয়ে যাবে তো? একদম সুস্থ হয়ে যাবে। বেশ তুমি দাঁড়াও, তোমার জন্য এই গলায় দড়ি দিতে রাজি আছি। ঠিক আছে বি, তোমাকে গলায় দড়ি দিতে হবে না, আমরা যেটা বললাম ওটুকু করলেই হবে। বেশ আমি আসছি সুন্দরী। ওই যে ধীরে 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 করা
কৃষ্ণ দাদা তুমি মানে ভাই ওটাই আমার মনে ধরে দিলে সুতোই কাটার ভাই কৃষ্ণ কৃষ্ণ ভালো আছিস তোর তো চোখ ঘুমে ঢুলু ঢুলু করছে তোর শরীরে অ্যালার্জি নাই ও, কৃষ্ণ আজ সকালে ভাই মাছ ধরতে গেলে মেয়ের সাথে পরিচয় তারপর তুই মেয়েটা বলতে আমাকে বিয়ে করে আমার ঘরে আসবে কিন্তু আমার কিসের কিন্তু এই পায়ের গোদ পিঠের কুঁজ মাথার ঝিঁক এটা থাকলে হবে না তবে বলছে সে তোর কেটি লেভেল হতে হবে রে হ্যান্ডসাম হ্যান্ডসাম শোন ভাই বল এইসব তো জন্ম বেদ এইসব প্র্যাকটিস পাইনি তুই পাগল হ্যাঁ আমি কি এমনি সাদে আসলাম তোর কাছে কাইটি দিন পাঁচিস না তো আরে শালা মেয়ে ডাক্তার তো ও ডাক্তারে বানালে আমাকে তোর কাছে ডাক্তারে মানে কাটার পরে ওষুধ হ্যাঁ ডাক্তারে বানাইছে ফার্মেসিতে ওষুধ কিনতে তুই ফার্মেসি ভাই মেয়ে ডাক্তার বললো তুমি কাটে আসে আমি ওষুধ দিতে হবে কিছু হবে না সাথে সাথে শুকিয়ে একদম ভালো হয়ে যাবে চিকিৎসা করে কি চিকিৎসা এলাম আলামতি না হবে বলতে মেয়েটা আয়ুর্বেদিক চিকিৎসা করে এই বাপরে আয়ুর্বেদ আয়ুর্বেদিক ডক্টর গাছ গাছরা হ্যাঁ তুই একটা নাম বলিস নাকি নাম তিনটি বলেছে বুঝলি কি নাম বলিস? বলছে 5 কেজি লবণ হ্যাঁ 50টা ভাতার খাওয়া লেবু কি কথা কয় ভাতার খাওয়া লেবু খাই তাহলে ভাতে খাওয়া ভাতে খাওয়া হ্যাঁ হয়তো শুনতে ভুল করেছি হতে পারে আর 5 কেজি কাঁচা শুকনো লঙ্কা মিশি একবারে আয়ুর্বেদিক ওষুধ করি সঙ্গে সঙ্গে অ্যাকশন এতক্ষণ ধরে বুঝেছি তুমি কোন মেয়ের পাল্লায় করি এই কি বলছিস কৃষ্ণ কিছু না ভাই তুই দাঁড়া শোন হ্যাঁ তুই যে মরতে পর্যন্ত শরীর গড়ে পাড়ার ক্ষমতা আমার নাই বেশ তাহলে আমার কিছু নাই দেখতেই পাচ্ছিস শরীরটা শেষ হয়ে গেছে ভাই কৃষ্ণ কোথায় আছিস কৃষ্ণ হেল্পাররা কিছু শালা কথা শুনে না হেল্পাররা খরিদ্দারের দিকে হয় তাই তো দেখছি পয়সাই মার্কেট হেল্পার 2 নম্বরে করছে নাকি হ্যাঁ বল পয়সা দেখি ওইভাবে না পায়ে এই সাইডে দেখ কোনা কোনে মার হ্যাঁ নিমকি এটা তো নিমকি বসাটা শিখি রাখ আমার কাছে কাছে নিয়ে গেছে গাড়ি বান্ধা দড়ি আছে বন্ধু রে দেখে নিবা আমার মেয়ে যেগুলো ভাই ভালো তো মন তো ভাই তুমি এখন কিছু দেখা দিদি কেন আরে সেল মারি আনিস খাওয়াই আমি তাই দেখো না যে গিরি কথা সে কামের বর্ষিতে হয়ে মাথা মারার কোনো জ্ঞান নেই সুন্দরীকে শুধু পাবারই আশা ঘর শুধু বাঁধারই আশা তার সেই ঘর বাঁধার জন্য তারা সেই অবস্থা হতে চলেছে সেই দিনে রে বাধা ধরে দিয়ে গোথারে বাধু বাধা ধরে দিয়ে গোথারে বাধু এবার ঘরে ছিল পুরো বাইশ টানিয়া নামায় এইবার ঘরে ছিল পুরো বাইশ টানিয়া নামায় এইবার চলা চলা করলে কোথায় কোথা দূরে ভালো এইবার তোলা তোলা বলে কাঁদিতে কাঁদিতে কোথায় উঠিয়া দাঁড়া পয়সা ভাই অনেকদিন পর একটা কাজ করলাম আমার জড়ি ফিরে আছে ভাই চলবে তো বললাম যে হে কৃষ্ণ যদি ফুটা মারে জেল খাটতে হবে পয়সা দরকার নাই ওই যে জ্ঞান দিচ্ছে ওই পয়সায় নিয়ে
এটা ধরে পড়ে যাচ্ছে ভাই শোন বলা যায় না বসন্তি বাড়তে হ্যাঁ পয়সা করে দেয়া লাগবে তুই তারপরে সুন্দরী কাছে যা সুন্দরী চলে গেল এইবার কাঁদিতে কাঁদিতে কোথা চলিতে লাগিল আরে কত দূর হইতে কোথায় বলে পুরো বাগানে গিয়ে মনিত হয় আরে পুরো বাগানে গিয়ে আরে মনির দোকানে গিয়ে লোক সদাই আরে বাগানে বলিলে কথা করিল তো দেখো সুন্দর বালের কাছে গিয়ে দিলাম সুন্দরী নজরি পড়ে যাচ্ছে গো বাঁচাও অভি তুমি এসেছো অভি তোমাকে যেগুলি আনতে বলেছিলাম তুমি কি এনেছো এই না ওরে বীর কথা তোমার বিয়ে করার সাথে আমি চিরজন্মের মতন খুঁচিয়ে দেবো তোমার সে কি কথা কো ছাড়ে খাড়ে জারে কথা ছাড়ে খাড়ে যা জারে বলিস ঘর কামিনী তারে বলগা মা ও আরে কথা ছাড়ে ছাড়ে যা